আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি চলে আসলাম আজকে আবার আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করেন বন্ধুরা যে সমস্যা, আমার সাউন্ড সমস্যা, সাউন্ড সেকশনে অনেক সময় আপনারা কোনো সমস্যা খুঁজে পান না। তো সেক্ষেত্রে পরে আপনারা সাউন্ড সিস্টেমটা আপনারা যে সার্কিটের সাউন্ড সেকশন আছে, তো সাউন্ডটা আপনারা কীভাবে টিভিটা আবার লাগাবেন, তো সেজন্য আপনারা একটা 12 ভোল্টের এই ধরনের মডিউল ইউজ করতে পারেন। তো এটার মডেল নাম্বার হচ্ছে 7297 একটা আইসি আছে, 12 ভোল্টের একটা মডিউল। তো আপনারা এটা কিন্তু অনায়াসে ব্যবহার করে কিন্তু আপনারা টিভি সিআরটি টিভির যে আপনারা যদি কোনো সমস্যায় খুঁজে না পান, তো সেক্ষেত্রে পরে কিন্তু আপনারা মডিউলটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখুন, সাউন্ড সিস্টেমের কিন্তু বেশি খুব অনেক সমস্যা না, কারণ এটা এই সামান্য কিছু পার্টস নিয়ে কিন্তু গঠিত হয়ে যায়। এটা হচ্ছে সাউন্ড সিস্টেম। তো এখানে আমাদের দুইটা 2003 আইসি আছে, এখানে দুইটা। তো বন্ধুরা আপনারা জানেন যে আমার এখানে কিন্তু 12 ভোল্ট ইন হয়। তো আমরা সপারে কিন্তু শেষ প্রান্ত থেকে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সপার এখানে হয়ে দেখুন এই পিনটা থেকে এমনি এসে কিন্তু বন্ধুরা দেখুন এই যে ফিল্টারিং ক্যাপাসিটার হয়ে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু 12 ভোল্ট এখানে ইন হয়েছে আইসিতে। তো বন্ধুরা আপনারা অনেকেই যে চেষ্টা করেন যে আসলে কীভাবে সাউন্ড সিস্টেমটা ঠিক করা যায়, তো সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা যেহেতু যখন আপনারা এখানে কিন্তু অনেক সময় এই সাউন্ড নাকে বাজে, তো সেক্ষেত্রে কিন্তু আমার ক্যাপাসিটারের সমস্যা হয়, আবার অনেক সময় সাউন্ড স্পষ্ট হয় না। সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ট্যানিস্টার আছে বন্ধুরা, যে ট্যানিস্টার আছে আমার এখানে কিন্তু ট্যানিস্টার থাকে। তো এই ট্যানিস্টারগুলো দেখুন, এখানে কিন্তু ট্যানিস্টার থাকে। তো এই ট্যানিস্টার কারণে কিন্তু আমার সাউন্ড ক্লিয়ার না হতে পারে। তো বন্ধুরা আপনারা যদি মনে করেন যে আসলে আমি এখানে অল্প কিছু কম্পোনেন্ট থাকে, তো সব কম্পোনেন্টগুলো যদি আপনারা ফেলে দেন, তো সেক্ষেত্রে যদি সব নতুন নতুন কম্পোনেন্ট লাগান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তো আপনারা দেখি কোনো সমস্যায় খুঁজে না পান, তো সেক্ষেত্রে পারে কিন্তু আপনারা 7297 যে মডিউল আছে, তো এই মডিউলটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনারা কীভাবে এই মডিউলটা ব্যবহার করবেন আমি সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা জানেন যে আসলে আমাদের যে জঙ্গল আইসি আছে বা মেন আইসি আছে, সেখান থেকে কিন্তু আমাদের শেষ নাম্বার যে পিনটা, এই পিনে কিন্তু আমাদের কিন্তু অডিও ইন হয়। আর বন্ধুরা যে অডিও ইন হয়, তো আপনারা এখানকার যে অডিও ইন, যে অডিও আপনারা এখানকার যে আইসি আছে, আইসিটা আপনারা খুলে নেবেন। খুলে নিয়ে কিন্তু আপনার এখানকার অডিও যে ইন আছে, সে অডিও ইন আপনারা কিন্তু এই মডিউল সার্কিটে কিন্তু কীভাবে ইন করবেন সেটা আমি আপনাদেরকে বুঝাই দিই। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমাদের ইনপুট আছে, যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভলিউমের কিন্তু এখানে ইনপুট আছে। তো এই দেখুন ভলিউমের এখানে ইনপুট, এটা ইনপুট। আর বন্ধুরা দেখুন যে আমার পড়ে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের কোথায় ইন হবে আর কোথায় আউট হবে সব কিছু কিন্তু এখানে লেখাই থাকে। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু আমি দেখাচ্ছি ভালো করে। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এখানে 12 ভোল্ট ইন হবে। আর বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এই প্রান্তটা ইনপুট। তো এখানে ইনপুট লেখা আছে বন্ধুরা, দেখুন এখানে ইনপুট। আর এটা কিন্তু স্পিকারের লাইন এটা। তো বন্ধুরা স্পিকার, এখানে আউটপুট। স্পিকারের লাইন বন্ধুরা এই পাশে একটা দুইটা স্পিকার আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। তো আমাদের সার্কিটে ঠিক দুইটাই প্রান্ত আছে। তো আপনারা বন্ধুরা আমি এবার উল্টাই দেখাই। তো বন্ধুরা দেখুন এখানে আমার নেগেটিভ যাবে 12 ভোল্ট, আর এখানে কিন্তু পজিটিভ যাবে। এখানে ইনপুট 12 ভোল্টে ইন। আর বন্ধুরা এখানে কিন্তু আমার অডিও ইন হবে। তো এখানে দুইটা প্রান্ত আছে। আপনারা অনেকেই প্রশ্ন করেন তো ভাই এখানে কিন্তু আমার সার্কিটে কিন্তু যেহেতু এখানে এক প্রান্ত শুধু ইন হয়, এখানে কিন্তু দুটো প্রান্ত নাই। তো আপনারা কিন্তু এখানকার একটা প্রান্ত আপনারা এখানে লাগাইতে পারেন। যেমন একটা লাগাই দিলেও কিন্তু হয়, এখানে একটা লাগাই দিলেও চলবে, আপনার এখানে কিন্তু একটা লাগাই দিলেই চলবে। তো আপনাদের যদি মনে দুটো দেবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে সার্কিটের এখানে নেগেটিভ প্রান্ত আছে। তো দেখুন বন্ধুরা যে ক্যাপাসিটার এখানে কিন্তু আমার এটা দেখাচ্ছি, তো এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো আপনারা কিন্তু এই নেগেটিভ থেকে কিন্তু মনে করেন আমি মডিউল সার্কিটে কিন্তু আমি এখানে একটা লাগাবো, এখানে কিন্তু হয়ে যাবে। আর বন্ধুরা এখানে আমাদের আউটপুট স্পিকারের এখানে আউটপুটে এক প্রান্ত আর এই প্রান্তে দুই প্রান্তে কিন্তু আউটপুট, দুটো স্পিকারের জন্য আমার যে সার্কিটে আউটপুট আছে বন্ধুরা, এখানে দেখুন এই দুইটা কিন্তু আউটপুট এখানে আর এখানে। তো আপনারা কিন্তু দুইটা এখানে আউটপুট করে দিতে পারেন দুটো মাইকের জন্য। তো বন্ধুরা এভাবে আপনারা যদি কানেকশন করেন, তো সেক্ষেত্রে পরে আপনারা কিন্তু অনায়াসে কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও। আর আপনারা যদি ইচ্ছা করেন এখানকার যে ভলিউমটা আছে, তো আপনারা ভেরিয়েবলের যে ভলিউমটি আছে আপনারা কিন্তু এটা খুলেও রাখতে পারেন, আবার কিন্তু এর সাথে লাগানো রাখতে পারেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও। অবশ্যই যদি আপনারা ভিডিও থেকে কিছু শিখতে পারেন, জানতে পারেন, তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে আপনার কমেন্টস করবেন, আমি আপনাদেরকে পরিপূর্ণ বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই বন্ধুরা একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং নতুন নতুন কিছু ভিডিও পাঠাবো সেগুলো আপনাদের জন্য সবার আগে পান, সে কারণে বেল বাটনটা অন করে রাখুন। আল্লাহ হাফিজ।